সমকাল লাইভে আপনাদের স্বাগত। শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিজিপি, তার পাশাপাশি যদি আপনাদের বলি পুলিশ এবং একই সাথে সোয়াট টিমের আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিলাম এখানে রয়েছে, এবং পুরো অংশ জুড়ে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান রয়েছে। ট্রাইব্যুনালের চারপাশে আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। তবে শেখ হাসিনার রায় ঘোষণা হবে আজ, এবং সেটিকে ঘিরেই মূলত আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্ক অবস্থান। ঠিক ট্রাইব্যুনালের সামনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিজেপি তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে, এবং ট্রাইব্যুনালের চারপাশে আসলে একই চিত্র বিরাজমান। যদি আপনাদের বলি, শেখ হাসিনার রায় ঘিরে আজ ট্রাইব্যুনালের সামনে এই কঠোর নিরাপত্তা। জুলাই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামি রায়ের দিন ধার্য নিয়ে রাজধানীর ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে, এবং সেটি ঘিরেই আপনারা দেখছেন ট্রাইব্যুনালের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান। পরিপ্রেক্ষিতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের যে চিত্রটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, এবং প্রতিটি মোড়ে মোড়ে আমরা দেখছিলাম যে আজকে বিজিবি তাদের যে মোতায়েন সেটি আমরা লক্ষ্য করছিলাম। আজ সকাল থেকেই মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা দিচ্ছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, রাজধানী জুড়ে নাশকতা এবং দুর্ঘটনা এড়াতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখছিলাম যে বেশ কয়েকদিন থেকেই, এবং আজকেও মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সতর্ক অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে, রায়ের সেই দিন নির্ধারণ হবে আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আলোচিত এই মামলার দিনক্ষণ ঠিক করবেন। জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার রায়ের দিন ধার্য হবে 13ই নভেম্বর হয়েছে, যেটি আজকে এমন ঘোষণা এসেছিল মূলত 23 অক্টোবর। গত 23 অক্টোবরে এই ঘোষণা করা হয়েছিল যে 13ই নভেম্বর শেখ হাসিনা হত্যা মামলার, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার রায়ের দিন ধার্য করা হয়েছিল আজকে, এবং সেটি ঘিরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই কঠোর অবস্থান, সতর্ক অবস্থানে তারা রয়েছেন, সেই চিত্রটি লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পুরো অংশ জুড়েই সেনাবাহিনীর বাদেও যদি আপনাদের বলি, এখানে পুলিশ এবং বিজিবি উপস্থিত রয়েছে, এবং তাদের যে সাজোয়া যান সেগুলো আমরা দেখছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারপাশে রয়েছে। এবং এই রাজধানী ঘিরেই আজকে এবং গতকালকেও আমরা লক্ষ্য করেছি বিজেপি সহ পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, এবং এই বিশৃঙ্খলা এড়াতেই মূলত আমরা দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হচ্ছিল, এবং সেই সতর্ক থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতে অবস্থান করছিলেন, একই সাথে তল্লাশি করছিলেন। এখনও সেই তল্লাশি চলছে, বিভিন্ন স্থানে সেই তল্লাশি চলছে এবং অপরাধ ট্রাইব্যুনালের সামনে যে আজকে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল, সেটিকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা। গত জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এলাকার পুরো অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে সর্বোচ্চ নিরাপত্তার জন্য কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে ট্রাইব্যুনাল চত্বর ও এর আশেপাশ এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের।
পাশাপাশি সাদা পোশাকে কাজ করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। আদালত এলাকার প্রবেশের আগে সবার তল্লাশি চালানো হচ্ছে এবং শুধুমাত্র অনুমোদিত সাংবাদিক ও সংশ্লিষ্টদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রায়ের দিন ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উস্কানিমূলক কর্মকাণ্ড ঠেকাতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। ট্রাইব্যুনালের নিরাপত্তা এমনভাবে সাজানো হয়েছে যাতে আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। আজ 10টার পর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে এই মামলার রায় তারিখ ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালের পর এই সদস্য এবং সেটি কিছুক্ষণ পর হয়তোবা জানা যাবে, কিন্তু তার আগেই আপনার ট্রাইব্যুনালের ঠিক সামনে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষী দিয়েছেন, ফলে তার সাজা বা খালাস নিয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে দৃষ্টি রয়েছে সবার। প্রসিকিউটর জানায়, মামলাটিতে মোট 5টি অভিযোগ আনা হয়েছে, যা বিশদভাবে বর্ণিত হয়েছে 8,000-এরও বেশি পৃষ্ঠার অভিযোগপত্রে। এতে 84 জন সাক্ষীর জবানবন্দি অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে শেখ হাসিনা মামলার রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রেক্ষিতেও আমরা দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং একই সাথে শেখ হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে, সেটিকে ঘিরেই এই পুরো অঞ্চল জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সতর্ক অবস্থান সেটিও বজায় রেখেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের পাশে ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বত ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।